দুজনের মৃত্যু সদরঘাটে। বুধবার বিকেলে এমভি জাকির সম্রাট ৩ এবং আসা যাওয়া ৫ লঞ্চের মাঝে দুমড়ে মুচড়ে যায় ঝুঁকি নিয়ে চলা ট্রলার। পিষ্ট হয় বাবা ছেলে, আহত হন পরিবারের অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনায় লঞ্চ দুটির রুট পারমিট বাতিল হলেও গ্রেপ্তার করা যায়নি ঘাতক লঞ্চটির কাউকে। এবার ঈদযাত্রায় সদরঘাটে সবচেয়ে বেশি যাত্রীচাপ দেখা যায় বুধবার। এদিনই দৈব স্বস্তির ঈদযাত্রার মুখোশ খুলে পড়ে বিকেল ৫টা ১৩ মিনিটে। কেরানীগঞ্জ থেকে ট্রলার চেপে এসে ঝুঁকিপূর্ণভাবে এমভি আসা যাওয়া ৫ লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন যাত্রীরা। হঠাৎই পন্টুন ছেড়ে যাওয়া এমভি জাকির সম্রাট ৩ চলতে শুরু করে পেছন দিকে। মাঝামাঝি ফেসে যাওয়া ট্রলারটি জাকির সম্রাট ৩-এর চাপে দুমড়ে মুচড়ে যায়। এতে পিষ্ট হয়ে ঝরে যায় তরতাজা দুটি প্রাণ। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। ঘাতক লঞ্চটি দ্রুত টার্মিনাল ছেড়ে পালালে দেখা যায় লঞ্চের উপর পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সোহেল ফকির। হাসপাতালে যার মৃত্যু। তারই বাবা মিরাজ ফকিরের ছিন্ন ভিন্ন দেহ পড়ে যায় বুড়িগঙ্গায়। অন্তঃসত্ত্বা স্ত্রী তখন কাতরাচ্ছেন। মেহেন্দিগঞ্জ বরিশাল। জানি না, আমি এটি কিচ্ছু কইতে পারি না, আমি জানি না। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এমন ঘটনায় হতবিহ্বল প্রত্যক্ষদর্শীরা। টোটাল 2 জন মারা গেছে, আর 2 জন অ্যাক্সিডেন্ট করছে, একজনের পা ভাঙছে, একজনের কান কাটছে। 2 লঞ্চের মাঝখানে পড়ে যাওয়াতে একজনে টুকরো হয়ে গেছিল, একজন পিস্ট হয়ে গেছিল। ওই মহিলা পড়ছে, মহিলারা উঠে গেছে, ঠিক আছে, আর 2 জন নিচে পড়ে গেছে। লঞ্চ কর্তৃপক্ষ যারা এরা পারে না যাত্রীর মাইরে তারা লোক নিয়ে যায়। তারা কি ভাবছে আমরা কি জনগণ থেকে আমাকে কি কোনো নাই, জীবনের নিরাপত্তা নাই? যাত্রীদের অভিযোগ, ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে যাত্রী ওঠানামায় প্রতি বছর প্রাণহানি ঘটলেও নৌ কর্তৃপক্ষ কিংবা নৌ পুলিশের তৎপরতা নেই। ঘটনার পর তাৎক্ষণিক পরিদর্শনে আসেন নৌ প্রতিমন্ত্রী। জানান, বাতিল করা হয়েছে লঞ্চ দুটির রুট পারমিট। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বা হাত পায়ে ইনজুরি আছে। দুর্ঘটনার কারণ জানতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন